আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সৌদি আরবের আল জাজিরা ব্যাংকে অ্যাকাউন্ট করার পর আপনার ভিসা কার্ডটি কীভাবে অ্যাক্টিভেট করবেন এবং পিন কীভাবে সেট আপ করবেন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম বন্ধুরা, গুগল প্লে স্টোর থেকে আল জাজিরা স্মার্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমারটা আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন করার পর তো এখানে কিছু পারমিশন আপনাকে দিতে হবে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ। তো এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে মেইন ইন্টারফেস। এখানেও কিছু পারমিশন চাইবে, তো আপনি পারমিশনগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট করার সময়ে শেষের দিকে অ্যাপসের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেগুলো আপনি সেট করছেন, তো এগুলা আপনার এই পাসওয়ার্ড এবং ইউজার নেম এখানে বসিয়ে দিবেন। তো উপরে হচ্ছে ইউজার নেম এবং পরে হচ্ছে পাসওয়ার্ড। তো বসানোর পরে ঘরে ক্লিক করে আপনি লগ ইনে ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড অ্যাক্টিভেট। তো এখানে নিচের সবুজ লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা এখানে অ্যালাউ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ এ কল। তো ব্যাংক তরফ থেকে আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে আপনাকে রেজিস্টার করার জন্য, ট্রাস্টেড ডিভাইস অন করার জন্য। তো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাংকের তরফ থেকে একটা কল অটোমেটিক আসছে। আসার পরে আমাকে প্রথমে 1 দেওয়ার জন্য বলছে। তো এরপর হচ্ছে 4 ডিজিটের একটা সংখ্যা আপনার মোবাইল ট্রাস্টেড করার জন্য। তো দিয়ে দেওয়ার পর এগেন 4টা নাম্বার, তো এগুলো আপনাকে দিতে হবে, কারণ আপনার মোবাইল রেজিস্টার্ড না হলে আপনি অ্যাকাউন্ট আনসেফ থাকবে। তো এই জন্য ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে কল দিয়ে আপনার কিছু সংখ্যা বসানোর জন্য আপনাকে অনুরোধ জানাবে। তো আপনি এগুলো পূরণ করে দিলে আপনার মোবাইলটা ওদের আন্ডারে ট্রাস্টেড হয়ে যাবে। তো আপনি আপনার লেনদেন, সমস্ত কাজ কারবার, লেনদেন ইত্যাদি আপনি অনায়াসে মোবাইল অ্যাপস থেকে করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আল জাজিরা ব্যাংকে প্রথম দিকে অ্যাকাউন্ট করা যেত না, কিন্তু ইদানিং এরা আপডেট করার পর এখন সবাই আর আল জাজিরা ব্যাংকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা ধাপ কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে কোডটা বসিয়ে দিই তাহলে আমার 3 নাম্বার ধাপটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমি কোডটা বসিয়ে দিলাম। বসানোর পরে তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সাবমিটেড সাকসেসফুলি। আমার মোবাইলটা ডিভাইসটা ট্রাস্টেড কমপ্লিট হয়ে গেছে প্রথম ধাপ। এবার আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে মেন ইন্টারফেস। এখানে জিরো ব্যালেন্স দেখতেছেন। তো আমাকে এখন আল জাজিরা স্মার্ট অ্যাপসে আমার ভিসা কার্ডটি পিন সেট করতে হবে। তো পিন সেট করার জন্য বন্ধুরা নিচে এসে এখানে মেনুতে ক্লিক করে নেবেন। মেনুতে ক্লিক করার পর এখানে 2 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, ডেবিট কার্ড। এখানে অনেক অপশন আছে। তো ডেবিট কার্ডে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে নিচে এসে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন সেট কার্ড পিন। তো আপনাকে সেট কার্ড পিনে ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাকে পিন সেট করতে হবে। তো করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ধাপ রয়েছে। তো ডেবিট কার্ড অপশনটা চলে আসছে। তো আপনি এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার কার্ডের নাম্বারটা চলে আসছে। এরপরে হচ্ছে নিউ পিন।
এবং রিটাইপ নিউ পিন। তো আপনাকে সর্বপ্রথম 4 ডিজিটের একটা আপনার পছন্দ মোতাবেক 4 ডিজিট একটা অঙ্কের সংখ্যা বসাবেন। এরপরে হচ্ছে নিচের লাইনে একই সেম ম্যাচ হয় এরকম আপনার পিন সেট করে নেবেন। সেট করার পর দুটোটা ম্যাচ হতে হবে। তো বসানোর পরে নিচে এসে প্রসিডে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ডেবিট কার্ডের নাম্বার এবং নিউ পিন। তো কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল ট্রানজ্যাকশন, আমার পিনটা সেট হয়ে গেছে। তো আমার কার্ডটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছে ডেবিট কার্ড এবং নিউ পিন। এখানে সবুজ রঙের চলে আসছে, টিক মার্ক চলে আসছে। তো বন্ধুরা এখানে নিচে এসে আপনি এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।